ইসলামপুর আদর্শ সংঘ তাদের এবছরের থিম বেনারস ঘাট ও কাশী বিশ্বনাথ মন্দির। তবে নবমী সকাল থেকে আকাশের মুখ ভার এবং ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে ইসলামপুর শহর জুড়ে। তবে প্যান্ডেল হপিং কিন্তু বন্ধ হয়নি। উদ্যোক্তারা বলছেন বৃষ্টি হয়তো থেমে যাবে। হ্যাঁ, আকাশ তো মেঘলা, সকাল থেকেই দেখছি আকাশের পরিস্থিতি ভালো না। তবে 2-3 দিন ধরে যেইভাবে ওয়েদার খারাপ ছিল, মানে ভীষণ গরম ছিল, তো আমরা ভেবেছিলাম, আর ওয়েদার রিপোর্টও আমরা দেখছিলাম যে হ্যাঁ হয়তো বৃষ্টি হতে পারে। তবে স্বস্তির বৃষ্টি হচ্ছে হয়তো এখন। তবে আমরা আশা রাখছি যে কিছুক্ষণ বাদেই বৃষ্টি নেমে যাবে আর কি, মানে বৃষ্টি ছেড়ে যাবে। আমরা যেমন আনন্দ করছি শুরুর দিন থেকে, তেমনই আনন্দ করব একই রকম ভাবে। বৃষ্টি কি না থামে তাহলে কতটা অসুবিধা হতে পারে? অসুবিধা তো অনেক হবে, কারণ অনেকেই ভেবে রেখেছে আজকে প্রতিমা দর্শনে আসবে বা আমাদের প্যান্ডেল দর্শনে আসবে। তো তারা যদি না আসতে পারে সত্যি অসুবিধা। তবে এমনকি আদর্শ সংঘের এমনও রেকর্ড আছে যে বৃষ্টিতেও ছাতা মাথায় নিয়ে মাঝরাত পর্যন্ত তারা আদর্শ সংঘের পুজো উপভোগ করেছে। এই বৃষ্টিকে কি অসুর মনে হচ্ছে? না, এখনো তেমন ভাবে অসুর মনে করছি না। তবে হ্যাঁ, বৃষ্টি না ছাড়লে তো সবে মনেই হবে যে সত্যি অসুর বৃষ্টি। হ্যাঁ, পুজো তো প্রথম থেকেই খুব ভালোই কাটছে। বৃষ্টিটা একটু দরকার ছিল, কারণ এত গরমে বাচ্চারা খুবই কষ্ট পাচ্ছিল, সঙ্গে বড়রাও। ভিড়ের সাথে তো গরমটা থেকে একটু অসুবিধা হয়। তবে বৃষ্টি যদি না ছাড়ে তাহলে একটু অসুবিধা হবে, কারণ আমাদের মেন লেজার শোটা তো বাইরে থেকেই দেখতে হবে। সেক্ষেত্রে হয়তো লোকেদের একটু অসুবিধা হবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দেখতে। আর যেহেতু হলো আরতিটাও বাইরেই হচ্ছে, তো সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তবে আশা রাখছি বৃষ্টি হয়তো ততক্ষণে আমাদের সহায় হবে। মা দুর্গার কৃপায় আশা করি লোকে সবাই দেখতেই পাবে, যারা মনস্থির করেছে আজকের জন্য যে আদর্শের আজকে উপভোগ করবে। তো আর দেখা যাক সন্ধ্যা অবধি কি হয়। কি নাম? অনিন্দ।